গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই যে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে যাওয়ার সময় দেখো এই কুকুরটা দেখে সোনা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে না সাইড হয়ে দাঁড়িয়েছিল। তারপর যখন কুকুরটা চলে গেল তারপর এই যে এখন যাচ্ছি। তো এই যে ইভান দেখো কিভাবে ওর পাপার সঙ্গে যাচ্ছে। ওর পাপা তো অনেকটা জোরে জোরে হাঁটে, আর ও ছোট মানুষ, হাঁটতে পারছে না, তো শুধু দৌড়াচ্ছে। আর এইদিকে এই যে সোনাকে নিয়ে আমি এখন যাচ্ছি। তো সোনা বলল, মা দাও ব্যাগটা আমি একটু নিই। তো সেই জন্য দেখো এই যে যখন প্ল্যাটফর্মের এখানে চলে এসেছি তখনই ওকে দিলাম। তো এই যে টেনে নিয়ে যাচ্ছে, এখান দিয়ে আর কি সুবিধা হয় ওর টানতে। আর দেখো ওর ভাইকে কি সুন্দর ধরে নিয়েছে। আর ওর ভাইয়ের হাতে রয়েছে ওর ব্যাগ। ওর ভাই বলছিল আমি নেব ব্যাগটা, তো আমাকে দাও। তাই ও ব্যাগটা নিয়ে ওই যে ঘুরছে। আর এই যে চলে এসেছি ট্রেনের কাছে। এখন তোমাদের দাদা ভাই দেখো ব্যাগগুলো তুলছে এক এক করে। আর এদিকে সোনাও এই যে ও উঠে পড়লো। এখন ইভান এখানে দাঁড়িয়ে রয়েছে, বলছে মা আমাকে নিয়ে চলো। তো এই যে সবাই উঠে গেছি ট্রেনে, জায়গা মতন বসেও পড়েছি। তারপর দেখো সোনা উপরে গিয়ে শুয়ে পড়লো, বলছে আমি একটু শোবো, তাই ও শুয়ে পড়েছে। আর এখানে এই যে ইভান আর ওর পাপা বসে বসে বই পড়ছে। তাই এই বইটা তো সেদিন দেখলে অনলাইন থেকে নিয়েছিলাম, তাই ওইটা নিয়ে পড়াশোনা করছে। আর আমিও এই যে বসে আছি নিচে। তারপর এই যে এখন খিদে পেয়েছে, ডিম সিদ্ধ খাচ্ছে। বাড়ির থেকে আর কি বানিয়ে নিয়ে গেছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে ঠিক মতন শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম। তো সেই কারণে তো ডিম সিদ্ধ, ঘুগনি, রুটি এগুলোই বানিয়ে নিয়ে এসেছিলাম। আমরা যখনই বাড়ি যাই তখনই আর কি টিফিন গুলো বানিয়ে নিয়ে আসি, কারণ ট্রেন থেকে অতটা ভালো খাবার পাওয়া যায় না, তো বাচ্চাদের জন্য বানিয়ে নিয়ে আসি বিশেষ করে। আর এমনি ট্রেনে তো টুকিটাকি যা ওঠে সেগুলো খাওয়া হয়, কিন্তু একটু পেট ভরার জন্য আর কি ঘর থেকেই টিফিনটা বানিয়ে নিয়ে আসি। আর দেখো এই যে চলেও এসেছি হাওড়া স্টেশনের কাছে, মানে ট্রেনটা এই যে ঢুকছে। আর বৃষ্টি পড়ছে, পুরো কালো মেঘ হয়ে গেছে দেখো কিভাবে, পুরো চারপাশটা। এমন অবস্থা দেখে ভীষণ ভয় করছিল। আর এইদিকে তোমাদের দাদাভাই ব্যস্ত হয়ে গেছে ছাতা খুঁজতে। বলছে ব্যাগের মধ্যেই ছাতা রেখেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। দেখো তোমরা কেমন অন্ধকার হয়ে গেছে। যাই হোক, তারপর এই যে নেমে পড়লাম। এখন লোকাল ট্রেনে উঠেছি। তো আমাদের বাড়ি যেতে গেলে লোকাল ট্রেনেও যেতে হয়। তো লোকাল ট্রেনে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতন লাগে। তো অনেক সময়, এতটা সময় কি করে যে কাটায় খুবই কষ্ট হয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। এরা সারাক্ষণ আর কি মানে বসে থাকতে চায় না, বিরক্ত করে। তাই দেখো এই যে টুকিটাকি খাবার খাচ্ছে। লোকাল ট্রেনে অবশ্য এইসব বেশি ওঠে, তো সেইগুলোই বসে বসে খাচ্ছে। ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি, এখন উঠেছি টোটোতে। বাড়ি প্রায় চলে এসেছি। তো এই যে বাড়ির রাস্তাতে। আর রাস্তাটা একটু খারাপ, দেখো কেমন ঝাঁকুনি হচ্ছে, মানে আপ ডাউন হচ্ছে বারবার। তো ফাইনালি ঘরে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এই যে সবকিছু ধুয়েছি। আর এইদিকে আমার ছেলে মেয়ে খাবার খাচ্ছে। আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো পুরো চারপাশটা অন্ধকার হয়ে গেছে। এই দেখো, দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আর এরা খুব আনন্দ করছে, এখন দেখো চিড়ে ভাজা খাচ্ছে আর আনন্দ করছে। দুটো রুম আর একটা ডাইনিং এই যে ভালো করে জল দিয়ে ধুয়েছি। ধোয়ার পরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো জল জল হয়ে রয়েছে। আর এটা কিচেনটাও ধুয়ে নিয়েছি ভালো করে। খুব আনন্দ হচ্ছে। হুম। এখানে অবশ্য পড়ছে না, দেখো বৃষ্টির জল বাইরে দিয়েই হচ্ছে। এর উপরে এই যে এটা আছে সেই কারণে। এটা হলো পরের দিনের সকালবেলা। তো রান্না চাপিয়ে দিয়েছি সকালবেলাতেই। এখানে রয়েছে দেখো মাছ ভাজা। তো এটা হলো তেলাপিয়া মাছ, অনেকটা বড় সাইজের এনেছিল, তো সেই মাছটা। আর এখানে রয়েছে এই যে সবজি কিছু। আর এখানে রয়েছে দেখো শাপলা। তো এই শাপলা খেতে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে রয়েছে এই যে কচুরলতি, কিছুটা পরিমাণে দেখো কেটেও রেখেছি, কারণ এখন রান্না করব মাছ দিয়ে। আর এখানে রয়েছে দেখো চন্দ্রমল্লিকা আলু। আর এখানে কিছুটা পরিমাণে চাল কিনে রেখেছি। আর এখানে রয়েছে দেখো এই যে এই ব্রেড গুলো, তো এগুলো খেতে ভালো লাগে, ডিম দিয়ে বানিয়ে খেলে খুবই ভালো লাগে।
তো দোকানে দেখতে পেয়েছি তাই নিয়ে এলাম। আর এই যে পার্লেজি, তো এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে, ছোটবেলায় খুব খেয়েছি, কিন্তু এখনের বাচ্চাগুলো তো আর এগুলো অতটা খায় না, অনেক রকমের বিস্কুট খায়। তো যাই হোক, দেখো এখানে আবার আমার দুই ছেলে মেয়ে চলে এসেছে দোলনাতে খেলতে। বাড়িতে এলেই দোলনাতে বসে থাকে সারাক্ষণ, ভীষণ আনন্দ করে। তো ওরা তো এখানে খেলছে আর আমি ওইদিকে রান্না করছিলাম। আর দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, এটা হলো আমাদের বাড়ির সামনে, মানে মেইন গেটের সামনে। এর আবহাওয়াটা খুবই খারাপ, দেখো চারপাশটা কেমন কালো অন্ধকার হয়ে গেছে, আর হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে সেই জন্য। তো বন্ধুরা চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। আর এই যে দুজনা চলে এসছে আমার সঙ্গে ছাদে। আর এই যে এই দড়িটা বাঁধা ছিল না, এইমাত্র আমি বাঁধলাম, বেঁধে এখন এই যে জামা কাপড় ধুয়ে রেখেছি এক বালতি, এখন এগুলো মেলে দেবো। আর দেখো কি করছে, স্নান করেই এলাম। আর এখনো এরা দুই ভাই বোন এখনো স্নান করেনি, এতক্ষণ খেলছিল। তো আমি এই জামা কাপড় মেলে তারপর যাব, ওদের দুজনাকে যাবো, তারপর স্নান করিয়ে দেবো। দেখো দেখো ছাদে এসে খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ, ওখানে পাথর ভাঙা রয়েছে। দেখো এখানে সব সবজি লাগানো হয়েছে, পাট পাতা, পুঁই শাক এইসব লাগিয়েছে। হ্যাঁ বলো, কি হয়েছে? ওগুলো আমাদের রান্নাঘরে আছে? কোনগুলো? হ্যাঁ, ওই তো ওই টাইলস গুলো এখানে সব রেখে দিয়েছে। হুম, ঠিক আছে, চলো আমি জামা কাপড়গুলো মেলে নি, তোমরা খেলো। তো চলো বন্ধুরা, সমস্ত জামা কাপড় এই তারে মেলে দিই। আর খুব মেঘ করেছে, দেখো কালো মেঘ হয়ে গেছে, কখন কি শুকাবে জানি না। তো এইগুলো এই জন্য তাড়াতাড়ি করে ফেলি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।